হরে কৃষ্ণ, সবাইকে রাধে রাধে। ভৈম একাদশী ব্রত মহাত্মা। আজ 8ই ফেব্রুয়ারি 2025, 25শে মাঘ 1431 বঙ্গবাদ, শনিবার ভৈম একাদশী। পারণের দিন রবিবার সকাল 6:19 থেকে 10:01। পারণ মন্ত্র: একাদশাং নিরাহার ব্রতে নানে কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। ভৈম একাদশী ব্রত মহাত্মা। মাঘ মাসে শুক্লাপক্ষিয়া জয়া একাদশী ব্রত মহাত্মা ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদের রূপ বর্ণিত হয়েছে। গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষীয় একাদশী তিথিতে ভৈম একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নামে দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষীয় একাদশীর নামেই পাণ্ডবা নির্জলা বা ভীমসেন ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী সবিশেষে বর্ণনা করো। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথিতে সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ পবিত্রা, সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী। এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও সুখেই ছিলেন। তারা পরিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অশ্বরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অশ্বরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভাবে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্ব গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চৈত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত হয়েছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। মাল্যবান পুষ্পবতীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবতী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। ফলে গানে ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন তিনি ক্রোধবশে তাদের অভিশাপ দিলেন, রে মূর্খ, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। আমাদের ধিক, এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্ত্যলোকে নিজের দুঃখ কষ্ট ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনে দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হবার তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীত কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণা মতো পিপাশ্চত্ব প্রাপ্ত হয়েছি। অতএব
এখন থেকে আমরা আর কোনো পাপ করব না। এভাবে চিন্তা করে তারা মৃতপ্রায় সেই পর্বতে বাস করতে লাগলো। তাদের পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লাপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহার নির্জলা অবস্থায় দিন নিশি যাপন করল। শীতের প্রকোপে নিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরের দিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো। একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণু কৃপার দ্বারা পিশাচত্ব দূর হলো। তারা তাদের পূর্ব রূপ ফিরে পেল এবং স্বর্গে ফিরে গেল। ইন্দ্র তাদের দেখতে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমরা পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমার মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই ব্রত ব্রহ্মহত্যা জনিত পাপ থেকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ তীর্থের পুণ্য ফল এই ব্রত প্রভাবে আপনা হতেই পালন হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। হরি বল, হরি রাম তৎসৎ। সবাই একাদশী পালন করুন, অন্যজনকে সহযোগিতা করুন। হরি বল, হরি হরি বল, জয় জয়।